বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হয়েছে বিইআরসির গণশুনানি। পিডিবি পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিলেও এর বিরোধিতা করেছেন ভোক্তা অধিকার সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জ্বালানি তেল আর গ্যাসের পর এবার বিদ্যুতের দামও বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আয়োজনে চলছে 2 দিনের গণশুনানি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণশুনানির প্রথম দিন বিদ্যুতের দাম বাড়ানোর পক্ষে বিপক্ষে উঠে আসে নানা যুক্তি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি বিদ্যুতের দাম 21 থেকে 29% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়। পিডিবির তথ্য অনুযায়ী বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম 7 টাকা 4 পয়সা হলেও উৎপাদন এবং সরবরাহের গড় খরচ পড়ছে 13 টাকা 19 পয়সা। এতে বছরে প্রায় 60,000 কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে বলে দাবি সংস্থাটির। শুনানিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে চলতি অর্থবছরে ঘাটতির পরিমাণ 63,000 কোটি টাকায় পৌঁছাতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা, বিশেষ করে তরল জ্বালানি এবং গ্যাসের সরবরাহ ব্যবস্থা ডিসরাপ্ট করছে এবং জ্বালানির বাজার মূল্যের উপর প্রভাব ফেলছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কাজ করছে বলে জানান পিডিবি চেয়ারম্যান। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি একক অপটেকার হিসেবে কাজ করছে। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের প্রায় 70 থেকে 75 ভাগই আমরা আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরশীল। তবে বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাবকে জনবিরোধী ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাব, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জনমনের প্রতিক্রিয়া বিবেচনা ছাড়া মূল্যহার পরিবর্তনের নামে বৃদ্ধির কোনোটাই গ্রহণযোগ্য না। সুতরাং পিডিবির এই প্রস্তাব 100% অগ্রহণযোগ্য, যেহেতু তারা জনগণের কোনো স্বার্থ দেখে নাই। পিডিবি চেয়ারম্যান সাহেব বললেন যে ভর্তুকি যদি সমন্বয় না করা হয় তাহলে ডিজাস্টার হবে, আর বিদ্যুতের দাম বাড়ালে ডিজাস্টার হবে না। আমরা যারা বিনিয়োগ করেছি সেই বিনিয়োগটা ঝুঁকিতে পড়বে। বিদ্যুতের দাম বাড়ানো হলে এর প্রভাব গিয়ে পড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর, এমনটাই আশঙ্কা তাদের। সায়েম চৌধুরী, ওয়ান নিউজ, ঢাকা।